প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, যারা 2024 সালের একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এবার কিন্তু তোমাদের যে 40 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে প্রত্যেকটা বিষয়ের, সেটা কিন্তু তোমাদের ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। তাই তোমরা কিন্তু এবছর নতুন ওএমআর শিট কেমন হয়, কেমনভাবে তোমাদের ওএমআর শিট ফিল আপ করতে হয়, তাই তোমরা কিন্তু এখনও ওএমআর শিট সম্পর্কে জানতে পারোনি বা তোমাদের প্রিপারেশান ভালো নেই। সেই জন্য ওএমআর শিটের পরীক্ষায় কেমনভাবে তোমাদের লিখতে হয় সেটা জানতে তোমরা ভিডিওটি দেখতে থাকো। ওএমআর শিট কিন্তু ভুল হলেই তোমাদের কিন্তু নম্বরও ভুল হয়ে যাবে বা রেজাল্টও আসবে না। সেই জন্য সঠিকভাবে ওএমআর শিট তোমাদের ফিল আপ করতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে যে ওএমআর শিট কেমনভাবে ফিল আপ করতে হয়। একদম A to Z তোমাদের ওএমআর শিট হাতে কলমে প্র্যাকটিস সহজ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি ওএমআর শিট হাতে কলমে প্র্যাকটিস। প্রথমে তোমাদের কি আছে, রেজিস্ট্রেশন নম্বর। এখানে যে তলায় দেখো ফাঁকা ঘরগুলো আছে, ওখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরগুলো লিখতে হবে। ধরো আমি লিখলাম 2, 3, 4, 7, 1, 5, 8, 3, 0, 2। এটা ধরো তোমার রেজিস্ট্রেশন নম্বর। তাহলে তুমি কিভাবে ফিল আপ করবে, এখানে 2 সোজা তলায় চলে আসবে। তলায় কোথায় লেখা আছে 2, যেখানে লেখা আছে সেটা এইভাবে ভরাট করবে সুন্দর করে, যেন লেখাটা বাইরে না চলে যায়। তারপরে 3 আছে, 3 দেখে আমি সোজা তলায় আসবো, যেটা 3-এর ঘর আছে সেই 3-এর ঘর আগে আমি সাইডটা রাউন্ড দেবো, তারপরে ভেতরটা গোল করব। তারপরে আছে 4, এখানে 4 আছে, তাহলে 4 দেখবো আমি তলায় কোথায় আছে, এই যে এই ঘরটায় 4 লেখা আছে। এইটা তাহলে আগে ধার সুন্দর করে রাউন্ড টানবো আর এইভাবে গোল করব। তোমরা কিন্তু ব্ল্যাক কলম দিয়েই করবে, আর আমি লাল কালিতে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে দেখতে সুবিধা হয়। তারপরে 7, সেম একই প্রসেসে তোমরা তলায় চলে আসবে, 7 যেখানে আছে সেটা গোল করবে। তারপরে আছে 1 যেখানে আছে একটা গোল করলে সুন্দর করে গোল করবে। আমার হয়তো একটু বাইরে চলে যাচ্ছে। 5, তারপরে 5 চলে আসবে, 5টা সুন্দর করে গোল করলে। তারপরে আছে 8 চলে আসবে, সোজা তলার দিকে দেখবে, এই 8টা গোল করলে। এভাবে 3, 0, 2 বাকিগুলো তোমরা করবে। তারপরে আছে রোল নম্বর। রোল নম্বর ঘরে কি আছে দেখো, তোমাদের ধরো এখানে রোল নম্বর 2, 1, 0, 2, 5, 4। তাহলে এটা যদি তোমাদের রোল হয় তাহলে রোলটাও সেম একই রকমভাবেই তোমরা গোল করবে। প্রথমে আছে 2, তাহলে আমি 2টা নেব, 2টা নিয়ে গোল করব। তারপর আছে 1, এখানে 1 দেখব, নিচে সোজা এখানে 1 আছে, একটা সুন্দর করে গোল করব। কিন্তু একবার যদি গোল করা হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়টা আর গোল করা যাবে না, এখানে কিন্তু কাটাকুটির কোনো জায়গা নেই। সেই জন্য তোমরা সাবধানে দেখবে, দেখে তারপরে গোল করবে। 0 আছে, প্রথমেই দেখবে 0টা থাকবে, 0টা সুন্দর করে গোল করবে। তারপর আছে 2টা করবে সুন্দর করে। প্রত্যেকটা ঘর তোমরা সুন্দর করে করবে, হাতে কিন্তু তোমাদের এক্সট্রা সময় দেওয়া থাকবে এইগুলো করার জন্য। তারপরে থাকছে 5, তোমরা দেখো 5টা গোল করলাম, 4 আছে, এইভাবে প্রত্যেকটা সুন্দর করে গোল করবে তোমরা। তারপর আছে নম্বর, 4টে ঘর আছে, তোমাদের হয়তো থাকলো 0, 2, 5, 8 এরকম একজনের হয়তো নম্বর আছে। তাহলে প্রথমে আমি কি করব, 0টা গোল করব সুন্দর করে। আমার হয়তো একটু বাইরে চলে যাচ্ছে, তোমরা কিন্তু সুন্দর করে করবে আর ব্ল্যাক কালি ইউজ করবে সব সময়। 2 আছে, যেটা 2টা গোল করলাম, এরকমভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে। তারপরে বাকিগুলো তোমরা দেখে নাও। নম্বরটা আমি আর দেখাচ্ছি না যাতে ভিডিওটি বড় না হয়। 3 নম্বর কলমে কি আছে, কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর। এখানে কোশ্চেন তোমাদের যে প্রশ্নপত্রটা দেবে, প্রশ্নপত্রের ওপরে একটা বুকলেট সিরিয়াল নম্বর থাকবে, সেটা তোমরা এখানে লিখবে। 2, 3 যা থাকবে সেটা লেখার পরে তোমরা একদম সেম একই প্রসেসে, এখানে যে 2 হয় তাহলে 2টা তোমরা গোল করবে। তোমাদের ওখানে যা থাকবে সেটা তোমরা গোল করবে। তারপরে আছে দেখো তোমাদের কোশ্চেন বুকলেট সেটে তোমাদের এখানে 4টে করে সেট থাকবে।
সেই সেটগুলো তোমরা ভালো করে দেখবে। ওখানে উপরে বড় করে হাতের লেখা থাকবে WXYZ। তোমাদের যদি কি কারো দ্বারা এক্স হলো, তাহলে এখানে লিখতে হবে এক্স। এখানে এক্স লিখলাম আর এই এক্সটা সুন্দর করে গোল করে দিলাম। আগে ধারটা এরকম গোল করে নেবে, ধারটা নিয়ে তারপর ভেতরটা এইভাবে গোল করে দেবে সুন্দর করে, যেন কোথাও বাকি না থাকে আর যেন বাইরে না চলে যায়, এটাও খেয়াল রাখবে। তারপরে আসে সাবজেক্ট কোড। তোমাদের যদি সাবজেক্ট কোড বেঙ্গলি, তাহলে যে সাবজেক্ট আছে সাবজেক্টের ওখানে উপরে একটা কোড থাকবে। কোডটা ধরো 0003 কারো কোড, তাহলে সরি এখানে কোড নম্বর হয়তো ABCD করে দেওয়া আছে। কারোর কোড যদি হয় ACMD, তাহলে যেটি এ আছে তাহলে এটা গোল করব, তাই তো। তারপরে আমি যেটা বললাম সি ঘরে গোল করব। এইভাবে বাকিগুলো সুন্দর করে তোমরা প্র্যাকটিস করবে। তারপরে তোমরা তলায় দেখো কলম আছে ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। এই যে ঘর আছে ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, প্রত্যেক ক্যান্ডিডেট, প্রত্যেক যে পরীক্ষার্থী তারা এখানে তোমাদের নিজের যেভাবে তোমরা সই করো, সিগনেচার স্বাক্ষর করো, সেটা এখানে করবে। 7 নম্বর কলম আছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। যারা তোমাদের পরীক্ষার হলে থাকবে তারা এখানে সই করবে। আর সেন্টার কোড, ওটা পরীক্ষার হলে তোমাদের যে শিক্ষক থাকবে তিনি বলে দেবেন সেটা কী হবে, তাদের কাছে জেনে নেবে। তারপরে তলায় 9 দেখা যায় সাবজেক্ট, তোমাদের যে বিষয়ে পরীক্ষা হবে সেই বিষয়ে তোমরা সেটা লিখবে। কারণ ধরো বাংলা পরীক্ষা, তাহলে কি করবে তোমরা এখানে লিখবে বেঙ্গলি, BENGALI। যেদিন যে পরীক্ষা সেদিন সেটা তোমরা লিখবে। তারপর আছে তলায় দেখো অ্যান্সার শিট তোমাদের প্রত্যেকেই যারা ফার্স্ট সেমিস্টার দিচ্ছ তাদেরকে এবার কিন্তু তোমাদের 40 নম্বরের MCQ টাইপের পরীক্ষা দিতে হবে। সেই জন্য তোমাদের 40টা দেখো কলম আছে। 1 দাগ যে উত্তরটা হবে সেটা তোমাদের গোল করতে হবে। ধরো 1 দাগের উত্তর B, তাহলে কি করবে তোমরা বিটা গোল করবে। কিভাবে করবে আগে একটু বলে রাখি, তাড়াহুড়ো করে গোল করার কোনো দরকার নেই, তোমরা যথেষ্ট সময় পেয়ে যাবে। কারণ তোমাদের গোল করতে হবে, কিন্তু বেশি লিখতে হবে না। 40টা গোল করতে হয়তো 5 মিনিটও লাগবে না। তা সেই জন্যে তোমরা প্রথমে কি করবে, যেটা হবে ধরো 2 দাগের সি হলো, সেটা এরকম গোল দাগে রাখলে। তারপরে 3 দাগের এটা এরকম পাশে একটা গোল দেওয়া, পরে একেবারে গোল করে নিতে পারবে। তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে না। একটা গোল করলে একটা প্রশ্ন দেখলে প্রশ্নগুলো আগে দেখে নিয়ে ওখানে দাগে নিয়ে তারপরে শেষে 4 দাগে যদি সি হয় তাহলে সেটা এরকম গোল রাখলাম। 5 দাগের উৎপেন্সিল কিন্তু তোমরা ইউজ করবে না, পেন্সিল ইউজ করলে তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা ওখান থেকে উঠে যেতে পারে, যে দাগটা হাতের ছাপ লেগে বা স্পর্শ লেগে। সেই জন্য তোমরা ব্ল্যাক কালি ইউজ করবে যাতে তোমাদের সেই দাগটা না ওঠে, আর কালি যাতে না ছড়ায় সেই জন্য সবসময় বল পেন ইউজ করবে, জেল পেন জন্য কেউ ইউজ করবে না। কিন্তু তোমাদের যদি বাইরে চলে যায় তাহলে কিন্তু এটা কম্পিউটার শিট বুঝবে, সেই জন্য বাইরে চলে গেলেও কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে। যদি তোমার একটা অ্যান্সার দেখলে আমি ভুল করে ফেলেছি, কিন্তু পরে তো কিন্তু আর তুমি সেটা ঠিক করতে পারবে না। সেই জন্য প্রত্যেকটা অ্যান্সার সঠিক করে বুঝবে, নির্ধারণ করবে যে এটাই ঠিক, তারপরে তোমরা কিন্তু রাউন্ড করবে আর সুন্দর করে রাউন্ড করবে। প্রত্যেকটা 10 দাগে যদি হয় তাহলে এটা আমি সুন্দর করে গোল করে নেব। আগে চারিধার গোল করবে, তারপরে ভেতরে এইভাবে গোল করে দেবে সুন্দর করে। 40টাই করবে, এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক নেই, এটাই সুবিধা। সেই জন্য তোমরা 40টায় অ্যান্সার করে আসবে, কিন্তু যেগুলো শিওর, সেগুলো জেনুইন তোমরা পাচ্ছ সেইগুলো আগে করবে। তারপরে বাকিগুলো যেগুলো পাচ্ছে না সেগুলো একটা সিরিজ ধরে বি নতুবা সি, যেটা সিরিজ যে কোনো একটা সিরিজ ধরে বাকিগুলো করে দেবে। তাহলে দেখবে ওখান থেকে তোমরা 2-4টে সঠিক হচ্ছে। এই হচ্ছে গিয়ে আজকে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে OMR শিট কীভাবে ফিল আপ করবে তার একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আরও তোমরা ক্লাস 11-এর ভিডিও এখান থেকে পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর মনোযোগ সহকারে পড়াশুনো করো। আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে।